কাজ করতে হবে। আচ্ছা, আগামী 4 বছর কষ্টের ফল। তাহলে গেমিং করাটাও কি কাজ? হ্যাঁ, অবশ্যই কাজ, যেহেতু এটা থেকে আর্নিং আসছে, অবশ্যই কাজ। আচ্ছা, আর কাজ না করলে সফলতা হবে না, কাজ করতে হবে। টাকাই সব কিছু নাকি? টাকাই সবকিছু। আরে বাবা, শোনেন আমি একটা কথা বলি, এই গেমিং নিয়ে অনেক কনফিউশন আছে। কেউ আছে গেমিং এর পক্ষে না, একদম টোটালি বিপক্ষে, কিন্তু দিন শেষে যারা লাইভ স্ট্রিমিং করে, গেমিং করে, টাকা কিন্তু আসতেছে, টাকা আসতেছে, তাই না? জি। সো এনিওয়ে, আপনার টাকা আসা দিয়ে কথা, আপনার কাছে টাকা আছে তো আপনি হ্যাপি ম্যান, আর টাকা না থাকলে আপনার মতো দুর্ভাগা কেউ নাই। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ। আর আজকে ভিডিও তো পিসি নিয়ে, এটা বোঝাই যাচ্ছে। থাম্বনেল দেখে যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, ধরে নিচ্ছি আপনাদের বাজেট 1.5 লাখ টাকার আশেপাশে। আর আমাদের কাছ থেকে আজকে পিসিটা বিল করছে হাসিব ভাই, জামালপুর শেরপুর থেকে উনি আসছে। আমরা কথা বলবো হাসিব ভাইয়ের সাথে, উনি কি উদ্দেশ্যে পিসি বিল করলো, আর কেনই বা ঢাকা আসতে হলো, কেন সে তার এলাকা থেকে পিসিটা বিল করলো না, মনের মতো সব কিছু পেলো কিনা, দাম যদি ঠিক না থাকে তাহলে কেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলেই বা মানে ওনার অনুভূতি কি, প্রতিক্রিয়া কি, এগুলো নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমার ভিডিওগুলো হচ্ছে ইনফরমেশনাল। আপনি এই ভিডিও দেখলে এখান থেকে ইনফরমেশন পাবেন, যেটা আপনার কাজে লাগবে পরবর্তীতে। আর এখানে দেখতে পাচ্ছেন 13400 দিয়ে পিসি বিল হয়েছে, মানে ইন্টেলের i5 13 জেন, একদম লেটেস্ট মডেল, সবচেয়ে আপ মডেলের পিসি বিল করছে হাসিব ভাই। বাবাই তো দিচ্ছে টাকা নাকি? নিজের ইনকাম। ও বাবা, কি করেন আপনি? ফেসবুক পেজ। ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, কিসের কন্টেন্ট? গেমিং কন্টেন্ট, গেমিং, ফ্রি ফায়ার, ওকে। যাই হোক, গেমিং নিয়ে ভিডিও তৈরি করে, আর সেই ভিডিও থেকে আর্নিং হয়েছে, সেই আর্নিংয়ের টাকা দিয়ে পিসি। তাহলে আর কোনো আমার কোনো মানে কথাই নাই। নিজের টাকায় পিসি কিনছে, ওনার মনের মতো উনি বিল করছে। ভালো না খারাপ, কমেন্টসটা আপনারা করবেন। হাসান ব্লগসের যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, একটু করে দেন, খুব একটা ক্ষতি হবে না। মাঝে মধ্যে এমনও ভিডিও আছে যেটা আপনার কাজে লাগতে পারে। চলেন কথা না বাড়িয়ে শুরু করি নাকি? সো আসিফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? অনেক ভালো আছি। আর আমার গাড়ির ভিডিও দেখেন? জি অবশ্যই। আমি যখন গাড়ির ভিডিওতে কথা বলি তখন দেখবেন টোনটা আরেকটু হাই থাকে, আরেকটু লাউডলি কথা বলি। হ্যাঁ, এইখানে যখন কথা বলি তখন আরেকটা, আবার যখন ওইখানে বসে কথা বলি তখন আরেকটা টোন, আবার যখন বাসায় কথা বলি কারোর সাথে তখন কিন্তু আরেকটা টোন। এই যে ভ্যারিয়েশন, গলার উপরে যে এই যে প্রেশার দিতেছি এক এক জায়গায় এক এক টোনে, এটা কিন্তু আপনার মানে পরিস্থিতি পরিবেশের উপর ডিপেন্ড করে তারপর চেঞ্জ করতেছি। আপনার ভিডিও যেগুলো আছে, আপনি যে ভিডিওগুলো দেন, সেখানে কি আমার মতো এরকম জোরে কথা বলেন না স্বাভাবিক নর্মাল? স্বাভাবিক নর্মাল। স্বাভাবিক নর্মাল গেমিং করেন এবং সেটা মানুষকে দেখান, কিভাবে আমি খেলতেছি, কিভাবে আমি অ্যাটাক করতেছি, এই তো। জি, যাক, এনিওয়ে আমরা মূল কথায় আসি। এখানে পিসি বিল হইতেছে আপনার 1 লক্ষ কত টাকা? 51,000 টাকা। 1,51,000 টাকা। আপনি আগে যে পিসি দিয়ে ভিডিও এডিট করতেন সেটার কনফিগারেশন কি ছিল? মোবাইলে কাজ করতাম, মানে মোবাইল থেকে একবারে ডিরেক্ট 1,51,000 টাকার পিসি। বাহ, তার মানে আর্নিং খুব ভালো হইতেছে। জি আলহামদুলিল্লাহ। নতুন যারা ভিডিও বানাবে গেমিং নিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আমিও শিখি। তাদের উদ্দেশ্যে কাজ করতে হবে। আচ্ছা, আগামী 4 বছর কষ্টের ফল। তাহলে গেমিং করাটাও কি কাজ? হ্যাঁ, অবশ্যই কাজ, যেহেতু এটা থেকে আর্নিং আসছে, অবশ্যই কাজ। আচ্ছা, আর কাজ না করলে সফলতা হবে না, কাজ করতে হবে। টাকাই সব কিছু নাকি? টাকাই সবকিছু। আরে বাবা, শোনেন আমি একটা কথা বলি, এই গেমিং নিয়ে অনেক কনফিউশন আছে। কেউ আছে গেমিং এর পক্ষে না, একদম টোটালি বিপক্ষে, কিন্তু দিন শেষে যারা লাইভ স্ট্রিমিং করে, গেমিং করে, টাকা কিন্তু আসতেছে, টাকা আসতেছে, তাই না? জি। সো এনিওয়ে, আপনার টাকা আসা দিয়ে কথা, আপনার কাছে টাকা আছে তো আপনি হ্যাপি ম্যান, আর টাকা না থাকলে আপনার মতো দুর্ভাগা কেউ নাই। এইখানে যে পিসিটা ভাইয়া বিল করছে, ওনাকে সাথে নিয়ে আজকে ভিডিওটা কমপ্লিট করি। প্রসেসর নিচ্ছে ভাইয়া 13 জেন i5 13400 নাকি? জি। আচ্ছা, এই প্রসেসরের ব্যাপারে আমার দুই একটা কথা বলেন, আমি আজকে আপনার থেকে একটু শিখি। বলতে হবে এটা আমি আর কি রাইজন 7 দিয়ে করার ইচ্ছা ছিল, ওটার সম্বন্ধে একটু জানি, কিন্তু এখানে ভাই বলে যে ওটা নিও না। আচ্ছা, যাই হোক, 5700X থেকে আপনি চলে আসছেন 13400 এ। যাক, তাহলে এবার আমি বলে দিই, উনি রাইজেনটা মুখস্থ করে আসছে, যেন ওইটা নিয়ে কিছু বললে বলা যায় নাকি? ব্যাপার না, আমার বাসার প্রসেসর ইন্টেল, আমি নিজে ইন্টেল ব্যবহার করি, এটা অফিসে এবং বাসায়। এটা হইতেছে 10 কোর 16 থ্রেডের প্রসেসর, 10 কোর 16 থ্রেড। ওকে, বেস ক্লক স্পিড হচ্ছে 2.5, মানে এই প্রসেসরটার যে নর্মাল স্বাভাবিক যে স্পিড আছে, ক্লক স্পিড, এটা হচ্ছে 2.5 গিগাহার্টজ। আর এটাকে যখন আপনি প্রেসার দিবেন, এটাকে খুব বেশি জোরাজুরি করবেন, চাপাচাপি করবেন, তখন এটার স্পিড বাড়তে 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 এক সময় গিয়া 4.6 গিগা আটকা যাবে। সর্বোচ্চ স্পিড হচ্ছে 4.6 গিগাহার্টজ, এটা ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি। আর মোটামুটি ইন্টেলের ব্যাপারে যদি একটা কথা বলি, ইন্টেল সবসময় কিন্তু আপনার একটু আগায় থাকে না? একদম। যাক, ইন্টেল প্রসেসরও ভালো, এমডিও ভালো, কোনো কোনো ক্ষেত্রে ইন্টেল আগায় থাকে, কোনো কোনো ক্ষেত্রে এমডি আগায় থাকে। এখন আপনি কি কাজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে, তবে ভিডিও এডিটিং করার জন্য আমার মনে হয় ইন্টেলটাই বেটার। এখানে মাদারবোর্ড ভাইয়া নিচে হচ্ছে অ্যাস্ট্রক ব্র্যান্ডের B660M Pro ARS। এটা
মাইক্রো এক্স বোর্ড, আর ওনার আসলে যে পারপাস সেই পারপাস সার্ভ করলেই হলো। পিসিটা কিন্তু একদম হোয়াইট ভ্যারিয়েন্ট, দেখতে পাচ্ছেন সাদা একটা কেসিং নিছে ভাইয়া। আর এটা মেবি মনটেক X3 তে 6টা ফ্যান থাকে। এরপর আপনি আবার দিচ্ছেন একটা 240 রেডিয়েটর, তার মানে এখানেও 2টা ফ্যান আছে। এখানে যে 2টা ফ্যান ছিল, 2টা ফ্যান কই? এখানে যে 2টা ফ্যান ছিল সেই 2টা ফ্যান কই? ভিডিও শেষ করার পরে এই ফ্যান 2টা উপরে গিয়ে সার্ভিস সেন্টার থেকে একটু চায় নিয়ে নেবেন। আচ্ছা, হয়তো আপনি চান নাই বা ওরা খেয়াল করে নাই। হ্যাঁ, এটা নিয়ে নিতে হবে। এটা আমার ভিডিওতে এর আগে বলছি। X3 দিয়ে যখন বিল করবেন, যদি 240 আপনি মানে লিকুইড কুলার ইউজ করেন, তাহলে 2টা ফ্যান এখান থেকে খুলে ফেলতে হয়। সেই ফ্যানটা বাসায় নিয়ে যাইতে হবে। কারণ কোন জায়গায় যেন বাসা? জামালপুরে গিয়ে হঠাৎ করে একটা ফ্যান নষ্ট হয়ে গেল, তখন এই ফ্যান কই পাবেন? ওই 2টা ফ্যান নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে এসএসডি নিছে ভাইয়া 980 প্রো 1 টেরাবাইট। আর এখানে একটা কথা বলার আছে, 980 প্রো তো আমরা জানি PCI Zen 4 সাপোর্টেড। এখানে বোর্ড এবং মাদারবোর্ড আর প্রসেসর যে 2টা আছে, 2টাই PCI Zen 4 সাপোর্টেড হলেই কেবল আপনি Zen 4 এর মানে ফ্যাসিলিটিসটা পাবেন। আদারওয়াইজ এটা Zen 3 মতো কাজ করবে। 1 টেরাবাইট পুরোটা লাগবে। ওকে, গেমারদের জন্য আসলে অনেক জায়গা লাগে। আমি ভাই গেমারও না, এত বুঝিও না। পাওয়ার সাপ্লাই CX650F 8GB, এটা 8GB লাইটিং সহ একটা পাওয়ার সাপ্লাই। আমি যদি একটু হাসিব ভাই, না হাসিব ভাই ওদিকে তাকান, আপনার পিসির মধ্যে যে 8GB পাওয়ার সাপ্লাই আমরা লাগাইছি, 8GB লাইটিংটা কোন জায়গায়? লাইটিং নাই। আছে, অবশ্যই আছে। 8GB লাইট জ্বলতেছে, আমি এখান থেকে দেখতেছি। দেখেন, খেয়াল করেন, একদম নিচে। ব্যাপারটা হইতেছে এই কেসিং এর ভিতরে পাওয়ার সাপ্লাইটা এমন ভাবে লাগছে যেটা হচ্ছে যে 8GBর যে লাইটিংটা, এটা কিন্তু নিচে। যদি আপনি কেসিংটা এরকম মাথার উপরে রাখেন, তাহলে নিচের থেকে দেখা যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। কিন্তু একটা কথা হচ্ছে, এই 8GB পাওয়ার সাপ্লাইটা এখন যেই প্রাইসে আপনি কিনছেন, এই প্রাইসে 9GB কিনা লাগতো। এটার প্রাইস কমে এখন মানে রেগুলার পাওয়ার সাপ্লাইয়ের দামে চলে আসছে। এই জন্য এটা এখন নেওয়াটা দোষের কিছু না, সবাই নিতেছে। তবে 8GB লাইটিং সহ পাওয়ার সাপ্লাই যারা কিনেন, ম্যাক্সিমাম টাইম ওনারা চায় আমার এই লাইটিংগুলো যেন শো অফ হয় আর কি, দেখা যায়। আপনি দেখেন এখানে মনিটর নিচ্ছে ভাইয়া HP M20F, উনি নাকি গেমিং করে। আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই মনিটরটা দিয়ে কি গেমিংয়ের জন্য পারফেক্ট হয়েছে কিনা? এটা কার চয়েস? এটা একদম হাসান ভাইয়ের চয়েস। আমার চয়েস? জি। আমি বলে দিছি M22F নিতে। একটা ভিডিও দেখাইতে পারবেন? না, নিতে বলেন না, কিন্তু আপনি বলেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা হ্যাঁ, না আমি এটার বিরুদ্ধে সবসময় কথা বলি। এই মনিটরটা শুধু সৌন্দর্যের জন্য আপনি নিতে পারেন যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে। বাট এটা ফুল এইচডি IPS 75 হার্জ। গেমারদের দরকার হচ্ছে 144 হার্জের মনিটর, 165 হার্জের মনিটর। হ্যাঁ, বাজেটের কথা বলছেন, ঠিক আছে। তবে এইটাকে আমরা গেমিং মনিটর বলতে পারবো না, এটা বেসিক একটা মনিটর। তবে সুন্দর, আপনার কাজ চললেই হইলো। ফ্রি ফায়ার খেলতে আমার মনে হয় অত দামি মনিটর লাগে না। এখানে লিকুইড কুলার নিচে ভাইয়া 240, আর খুবই সুন্দর, সাদা ইনস্টল করা আছে পিসির মধ্যে। দেখেন লুকটা কিন্তু অনেক সুন্দর। 240 লিকুইড কুলার নিচে, পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টা র্যাম আছে 8GB, যেটা লাইট জ্বলতেছে। ব্র্যান্ডের নাম হচ্ছে কিংসম্যান, আর এটা তাইওয়ানের প্রোডাক্ট। 8GB করে 16GB 3200 মেগাহার্টজ 8GB ভ্যারিয়েন্ট। আর আপনি 9GB নিলে সেক্ষেত্রে টাকা কমবে, পারফরমেন্স সেম থাকবে, কারণ লাইটের জন্য পারফরমেন্সের কোনো হেরফের হয় না, শুধু একটু কারেন্ট বেশি খাবে। আচ্ছা, এখানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি নাকি? এই জায়গাটা খুব সুন্দর, স্মাইলি। ব্র্যান্ডের নাম হচ্ছে ফিফাইন। আর এটা লাইভ স্ট্রিমিং যারা করবে, ভিডিও কলে যারা কথা বলবে, তাদের জন্য এই ওয়েবক্যামগুলো লাগে, আদারওয়াইজ লাগে না। তো আপনার যদি ভিডিও এডিটিংয়ের পারপাস থাকে, ভিডিও কলে কথা না বললে চলবে এমন হয়। আপনি যদি লাইভ স্ট্রিমিং না করেন, সেক্ষেত্রে ক্যামেরা বাদ দিয়ে দিবেন, টাকা কমবে। 1,51,000 টাকার থেকে কিন্তু আস্তে আস্তে আপনাকে কমানোর বুদ্ধি দিচ্ছি। এখানে 16GB র্যাম ভাইয়া নিছে। যদি আপনি চান যে আমি একটা র্যাম দিয়ে কাজ করবো, তাহলে একটা কমাই দেন, এখানে আরও টাকা কমে যাবে, 3000 টাকার উপরে কমবে। গ্রাফিক্স কার্ড নিছে ভাই RTX 30 50GB একটা 8GB ভেরিয়েন্ট এবং ওভারক্লক এডিশন। এইটা দিয়ে মানে ওনার কাজ খুব সুন্দরভাবে হবে। আমি এমন অনেক গেমার দেখছি যারা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করে, কিন্তু ওর পিসিতে গ্রাফিক্স কার্ডই নাই। আছে আমার পরিচিত, আমিও নিতে চাইছিলাম এক সময়। আপনি অনেক ভালো কার্ড নিছেন। যাই হোক, যেহেতু নিজের টাকায় নিছেন, দোষের কিছু না, লাগলে আরও বড় নেন, সমস্যা নাই। কিন্তু বাবা মার কাছ থেকে যখন টাকা নেবেন, তখন যতটুকু কমায় নেওয়া যায়, ঠিক আছে। এখানে একটা কম্পিউটার কেস আছে, মনটেকের X3, 6টা ফ্যান থাকে প্রি ইনস্টল, সামনে 3টা, এক্সজস্টে একটা এবং টপে 2টা, মোট 6টা ফ্যান। আর যারা এই কেস দিয়ে পিসি বিল করবেন, আবারও বলে দেই, 2টা ফ্যান অবশ্যই মনে করে একটু চায় নেবেন, যেই সব থেকে পিসি বিল করবেন। কারণ আপনি রেডিয়েটর লাগানোর পরে এখানে 2টা ফ্যান খুলে ফেলতে হয়। সাইডে টেম্পার গ্লাস থাকে, যেটা ইজিলি এখান থেকে খোলা যায়। আর মেশ ফিল্টার সামনে, মেশ থাকাতে এয়ার ফ্লো খুব ভালো হবে। কম্পোনেন্টের শেষ নাই, বলতেছি কিন্তু শেষ হইতেছে না। এখানে একটা ইন্টারনেট সিকিউরিটি আছে, যেহেতু এটা সামনে পেলাম আগেই দেখাই দিলাম। যারা চান যে আমার পিসিতে কখনো ভাইরাস অ্যাটাক না করুক, আমার পিসিটা একটু সিকিউর থাকুক, আমি অনলাইন ব্যাংকিং করি, আমার পাসওয়ার্ড কেউ হ্যাক না করতে পারো, ট্রানজ্যাকশনগুলো যেন আমি সেফলি করতে পারি, তাদের জন্য ইন্টারনেট সিকিউরিটি। 500-600 টাকা দাম, এটার জন্য খুব একটা আসলে বেশি টাকা লাগেও না, সো একটু সেফ থাকা ভালো।
এখানে একটা স্পিকার আছে পারফেক্ট ব্র্যান্ডের D7, এটা 2 পিসের একটা স্পিকার, খুব বেশি দাম না, 1000 টাকার নিচে, বাট মোটামুটি কাম চলে। দেখেন মাত্র 600 না 500 টাকার মতো, তবে কাজ চলবে। এখানে একটা হেডফোন আছে স্পোর্টস, এটা হচ্ছে যাদের এক্সট্রা দরকার, স্পিকারের বাইরেও হেডফোন লাগলে এটা নেবেন, আদারওয়াইজ দরকার নাই, 1000 টাকা কমবে। একটা কিবোর্ড আছে আইমাইসের KM760 গেমিং 8GB উইথ মাউস কিবোর্ড দুইটা একসাথে। একটু বলি, এইখানে হাসিব ভাই যেভাবে পিসিটা বিল করছে আপনাকে একদম এভাবেই করতে হবে, বিষয়টা এরকম না। আমি যদি হইতাম, ধরেন আমি এখানে কি করতাম, এখানে হেডফোন আছে, স্পিকার আছে, আমি একটা বাদ দিয়ে দিতাম যেটা আমার এসেনশিয়াল না। পাশাপাশি উনি ধরেন এখানে 90 Pro 1 টেরা নিছে, আমার মনে হয় 500 GB হইলে যেত, এটার দাম কত? অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি। হ্যাঁ 14,000 টাকা, আমার 256 হইলে কাজ চলতো, 512 নিলে তো এনাফ। আপনার 1 টেরা, দাম কমানোর অপশন এখানে অনেক আছে। তো 1,51,000 টাকার জায়গায় এখানে আপনার 1,20,000 হয়তো চলে আসবে, আপনি যদি একটু কম্প্রোমাইজ করেন আর কি। তারপরে আপনার এখানে পাওয়ার সাপ্লাই যদি আমি আর একটু কম দামে নিতাম, অনেক কম দামি পাওয়ার সাপ্লাই আছে। যারা আমার সবগুলো ভিডিও দেখেন, ইভুলোরের একটা পাওয়ার সাপ্লাই আছে 600 ওয়াটের, দাম এইটারে মনে হয় 3-4 ভাগ করলে মনে হয় ওইটার সমান হবে। তো এই হচ্ছে অবস্থা। আর টাকা সেভ করে এখানে আমি একটা মেকানিক্যাল কিবোর্ড নিতে পারতাম। এখন কিন্তু আপনার কিবোর্ডটা দেখা গেছে ভালো, তবে অত না। এটার দাম হচ্ছে 1100 টাকার মধ্যে, কিবোর্ড প্লাস মাউস। আর একটা মেকানিক্যাল কিবোর্ডের দাম 2500 টাকার মতো। তো ব্যাপার হচ্ছে যে আপনি একটু ঘুরায় গাড়ায় আপনার পছন্দ মতো বিল করেন, কিন্তু পছন্দটা যেন ভালো হয়, এই আর কি। শেষ তো হয়ে গেল, ব্লগ হয়ে গেছে। আরো একটা আছে না, এই যে ইউপিএস আছে সাথে, 1,51,000 টাকার মধ্যে ইউপিএসও নিছে। কত ওয়াট? 1200 ওয়াট। 650 ওয়াট নিলে কি হবে, এই পিসিতে লোড নিতে পারবে না। পাওয়ার সাপ্লাই পাশাপাশি গ্রাফিক্স কার্ড, এগুলো সব কিছু একসাথে মানে কম্বাইন করার পরে আপনি একটু ক্যালকুলেশন করতে হবে যে আপনার কত ওয়াটের ইউপিএস দরকার। এখানে 1200 ওয়াটের ইউপিএস নিছে ভাই, তাও খুব বেশি হলে আমার মনে হয় কত 30 বা 25 এরকম হয়তো ব্যাকআপ দিবে। তবে কাজগুলো সুন্দরভাবে সেভ করে রাখার জন্য কারেন্ট যাওয়ার আগে আপনাকে 5-7 মিনিট ব্যাকআপ দিলে এনাফের থেকে বেশি লাগে না। তো ঠিক আছে আসিফ ভাই, অনেক ভালো লাগলো। এই যে গল্প করতে করতে ব্লগ শেষ হয়ে গেল। আমাদের দর্শক যারা দেখলো তারা একটা আইডিয়া পাইলো কি কি প্রোডাক্ট এই বিলটা আছে, দাম কত। এই তো, ভালো থাকেন, আর যে কাজের উদ্দেশ্যে নিছেন সুন্দরভাবে কাজ করেন। হাসিফ ভাইয়ের জন্য শুভকামনা। আর ক্যামেরা পিছনে আরো অনেকেই ছিল, একটু ভাইয়ের সাথে পরিচয় হই। কি নাম আপনার? হাবিব ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা প্রশ্নের অ্যান্সার দিবেন, জি বলেন। যদি মাইন্ড না করেন, নাম মনে করবেন কিছু। না না বলেন। এই যে এখানে রাবার কেন? ও এটা হচ্ছে ওই সময় টাকা বের করছিলাম, পরে রেখে দিছি, আর মনে নাই। ঠিক আছে, ব্যাপার না। আপনার নাম কি? সোহাগ ভাই, ভালো আছেন? ওকে, অনেক ভালো আছি। সোহাগ ভাই এবং এই ভাই আসছিল সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জামালপুরের ভাই, জামালপুর না? জি, ওই যে আপনার ভাই শস্যবাড়ির, আমাদের এখানে লোক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লাইক দিয়ে রাখেন যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে একটা নোটিফিকেশন যায়। আমাদের ভিডিওগুলো এরকমই, জাস্ট কথা বলতে বলতে গল্পের চলে আপনাদেরকে প্রোডাক্টের ইনফরমেশন দিব। হাসান ব্লগস দেখছেন আপনারা, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 7, 756 57 747 48 749 50 আর উপরে 1101। এই হচ্ছে আমাদের ঠিকানা। স্ক্রিনে ফোন নাম্বার আছে, হটলাইন নাম্বার আছে। আর যদি ভুলে যান আমাদের ওয়েবসাইট ভিজিট করেন www.creatorscomputer.com। ক্রিয়েটার্সের নাম বলার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় চলে আসছে, ক্রিয়েটার্সের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন, সেখানেও কিন্তু আমার ভিডিও থাকে যেটা এই চ্যানেলে নাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফিজ।